নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ওটসের খিচুড়ির রেসিপি। হেলদি, টেস্টি, অয়েল ফ্রি। যাদের সুগার, প্রেশার, ওভারওয়েট আছে তাদের পক্ষে ভীষণই উপকারী। এখানে এক বাটি ওটস নিয়ে নিয়েছি আমি। এখন একটা কড়া বসিয়ে নিচ্ছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এখানে আমি দেশি ঘি ব্যবহার করেছি, আপনারা চাইলে বাটারটা ব্যবহার করতে পারেন বা সাদা তেল। তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। এবারে এর মধ্যে আমি ব্যবহার করব 1/2 চামচ গ্রেট করে রাখা আদা। আপনারা যারা পেঁয়াজ রসুন খেতে পছন্দ করেন বা খান, এখানে আদা, পেঁয়াজ, রসুন একসঙ্গে দিয়ে হালকা করে ভেজে নেবেন। তবে বন্ধুরা, যেহেতু আজকের আমি শনিবার দিন এই ওটসের খিচুড়িটা রান্না করে খাবো, সেই জন্যেই কিন্তু আমি এখানে পেঁয়াজ রসুনটাকে স্কিপ করছি। এবারে দিয়ে দিচ্ছি কিছু সবজি, দিয়ে দিচ্ছি কিছুটা গাজর কুচি, কিছুটা ক্যাপসিকাম কুচি আর একটা টমেটো কুচি। আপনাদের কাছে আরও যদি কোনো সবজি থাকে সেটাও দিতে পারেন। এবার এই সবজিগুলোকে দিয়ে খুব ভালো করে হালকা করে প্রথমে আমি ভেজে নেব। ভেজে নিয়ে ঢাকাটা চাপা দিয়ে রেখে দেবো, যাতে এগুলো একটু নরম হয়ে যায় আর একটু সিদ্ধ হয়ে যায়। প্রায় 5 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম আর দেখুন এগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি ব্যবহার করছি 1 মুঠো মুসুর ডাল। আপনারা চাইলে এখানে মুগ ডালটা ব্যবহার করতে পারেন। এখানে মুসুর ডালটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মুসুর ডালটাকে দিয়ে সবজির সঙ্গে একটু আমি নাড়াচাড়া করে কষিয়ে নেব। এখানে কিন্তু কোনো রকম গুঁড়ো মশলা আমি ব্যবহার করব না। একটা স্পেশাল মশলা দিয়ে আজকের এই ওটসটা রান্না করে আমি আপনাদেরকে দেখাবো, যাতে যারা ওটস খেতে পছন্দ না করেন তারাও কিন্তু চেটে পুটে খাবেন। এবারে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর লবণ। হলুদ আর লবণটাকে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। নিয়ে এখানে 1 বাটি মতো জল আমি অ্যাড করব। যে বাটি মেপে আমি ওটস নিয়েছি সেই বাটি মেপেই আমি ওটস নেবো। যে বাটি মেপে সেই বাটি মেপে 1 বাটি জল নিলাম। জলটা নিয়ে আমি প্রথমে এটাকে খুব ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে রাখবো মিনিট 5 মতো। তাতে কিন্তু ডালটা সিদ্ধ হয়ে যাবে। আর এটা কিন্তু আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখলাম। এখন একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। প্রথমে দেখুন 2টো এলাচ, লবঙ্গ আর দারচিনির একটা টুকরো নিয়ে নিয়েছি। 2টো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। আর এখানে প্রথমে শুকনো লঙ্কা আর গরম মশলাটাকে হালকা করে ভেজে নেব, কারণ এটা ভাজতে সময় লাগবে, সেজন্যে এটাকে একটু ভেজে নেব। ঝালের পরিমাণটা আপনারা বুঝে ব্যবহার করবেন। এখানে কোনো রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করব না। তার জন্যে আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি 1/2 চামচ মৌরি, গোটা মৌরি, 1/2 চামচ গোটা জোয়ান, 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ গোটা ধনিয়া। এই মশলাটা বানালে খেতে যেমন টেস্টি লাগবে তেমন সুগন্ধ বেরোবে আর হজমেও সাহায্য করবে। মশলাটাকে ড্রাই রোস্ট করে তুলে নিয়েছি। এখন ওই বাটি মেপেই আমি দিয়ে দিচ্ছি 1 বাটি ওটস। ওটসটাকে আমি শুকনো খোলায় নাড়াচাড়া করে ভেজে নেব। এতে কি হবে, ওটসের যে একটা কাঁচা গন্ধ সেটা কিন্তু চলে যাবে। এতে ওটসটা খেতে সুন্দর লাগবে। প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে কিভাবে মশলাটা কোথায় আমি ব্যবহার করেছি আপনারা কিন্তু বুঝতে পারবেন। এবার ওটসটাকে হালকা করে ড্রাই রোস্ট করে নিয়েছি। ড্রাই রোস্ট করে নিয়ে ওটসটাকে আমি সরিয়ে নেব। ওই ভাজতে মোটামুটি মিনিট 5 মতো আমার টাইম লেগেছিল। ওটসটা লো ফ্লেমে ভাজবেন, হাই ফ্লেম বা মিডিয়াম ফ্লেম করতে যাবেন না, তাহলে পুড়ে যাবে। আর মশলা আর ওটসটাকে ভাজার মধ্যে দেখুন আমাদের ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি ডালটাকে। আর সবজিগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ওটসটা।
ওটসটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি যে মশলাটাকে ভেজে নিয়েছিলাম সেই মশলাটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, একদম মিহি গুঁড়ো করতে হবে বন্ধুরা। সেই মশলাটাই এখন এর মধ্যে আমি 1 চামচ দিয়ে দেবো। এতে খুব সুন্দর একটা গন্ধ আসবে, স্বাদ আসবে। আর যারা অনেকেই কিন্তু মানে ওটসটার এমনই বিস্বাদ খেতে চান না, তারা কিন্তু এই মশলাটা ব্যবহার করে ওটসটা কিন্তু খেতে পারবেন। এবারে খুব ভালো করে মশলাটার সঙ্গে মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি জল। জল ব্যবহার করছি, প্রথমে 1 বাটি জল ব্যবহার করলাম, একটু মিশিয়ে নিলাম। এখানে আরও 1 বাটি জল আমাকে অ্যাড করতে হবে। এবারে আবারও আরও 1 বাটি জল আমি এখানে মিশিয়ে দিলাম। এবারে এটাকে ঢাকা চাপা দিয়ে মিনিট 5 মতো রান্না করে নিলেই আমার তৈরি হয়ে যাবে ওটসের খিচুড়ি। কিন্তু বন্ধুরা এখনই চলে যাবেন না, এটাকে গরম গরম খেতে লাগবে। আর এটার সঙ্গে আরও কিছু এখনো আমার মেশানোর আছে। একটা দিয়ে দিচ্ছি স্বাদের জন্য কাঁচা লঙ্কা। এবার ঢাকা চাপা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে নিয়েছি, দেখুন ওটসও সেদ্ধ হয়ে গেছে আর খিচুড়িও আমার প্রায় রেডি হয়ে গেছে। এখন নাড়াচাড়া করে এর মধ্যে মিশিয়ে দেবো আগে থেকে যে মশলাটা আমি 1 চামচ ব্যবহার করেছিলাম প্রথম, এখন নামানোর আগে আরও যে 1 চামচ আছে সেটাকে আমি খুব ভালো করে এই খিচুড়ির ওপরে ছড়িয়ে দেবো। দিয়ে এর ওপরে আমি কিছুটা ধনেপাতা কুচি অ্যাড করব। এই ধনেপাতা কুচিটাকে দেওয়ার সাথে সাথে এর টেস্টটা কিন্তু হাজারো গুণ বেড়ে যাবে। আমার কথা শুনে নয় বন্ধুরা, বাড়িতে একবার এইভাবে আমি যেভাবে দেখালাম এইভাবে ওটসটা বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন খেতে হয়েছিল। এটা কিন্তু খুবই হেলদি আর ভীষণই, এই মশলাটা ব্যবহার করে ওটসটা রান্না করলে ভীষণই টেস্টি হয়। অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন একটা প্লেট নিয়ে নিচ্ছি আর খিচুড়িটাকে আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। যেমন সুন্দর খেতে টেস্টি ছিল তেমন সুন্দর খিচুড়ির কালারটাও হয়েছিল, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আর ঝালটা কিন্তু বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল অ্যাড করবেন লঙ্কা, কারণ আমি খুব বেশি ঝাল খেতে পছন্দ করি না, অল্পই ঝাল খাই। সেজন্যে এই একটা কাঁচা লঙ্কা আর ওই গুঁড়ো মশলার সঙ্গে যেটুকুনি লঙ্কা দিয়েছিলাম সেটাই। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।